খা খা, বেশি করে খা। জঙ্গলের পাশের ওই মাঠটা থেকে অনেকগুলো ধান এনেছি, মন ভরে খা তোরা। মা, অনেক মজা। জঙ্গলের মধ্যে এমন সুস্বাদু খাবার তো পাওয়াই যায় না। মা, রোজ আমরা এমন ধান খেতে চাই। রোজ কোথায় পাবো? তোদের জ্বালায় আমি আর বাঁচি না। রোজ নতুন নতুন এক একটা বাহানা। ধানগুলো ফুরিয়ে গেলে তোদেরকে কি খাওয়াবো বলতো? মা, জঙ্গলের ওই ছোট ছোট পোকামাকড়, ওগুলো খাবো। ওগুলো আমাদের খুব পছন্দের। পোকার মাংসগুলো কি যে মজা, কি বলবো। এগুলো ঠিক নয়। আচ্ছা, ওদেরও তো জীবন, ওদেরও আমাদের মতো প্রাণের মায়া আছে। তোরা শুধু আমার কাছে ওগুলোর জন্য বায়না ধরিস। কোন দিন না তোদের জন্য আমি নিজেই বিপদে পড়ি। কোনো বিপদ নেই মা, আগে তো খাই, তারপরেরটা পরে বোঝা যাবে। ও, তোমাকে তো বলতেই ভুলে গিয়েছি। মা, জানো, আমি না একটা বিশাল বড় পিঁপড়ার বাসা দেখতে পেয়েছি। ওইখানে অনেক পিঁপড়া আছে, ওদেরকে খেতে চাই আমরা। কি সাংঘাতিক ব্যাপার! তোরা ভুলে ওই পিঁপড়াদের কাছে যাস না। ওরা কিন্তু তোদেরকে কামড়ে একেবারে লাল লাল করে দেবে। তখন দেখবি ব্যথা কাকে বলে। না মা, আমরা ওদের বাসার কাছে যাইনি, দূর থেকে দেখেছি। তুমি যখন আমাদের জন্য খাবার আনতে গেলে না, ওই তখন। তুমি কিন্তু আমাদেরকে পিঁপড়ার মাংস খাওয়াবে। বলো, খাওয়াবে কিনা? কিরে, তোরা কথা বলছিস না কেন? তোরাও বল, তাহলে তো মা বিশ্বাস করবে। নইলে শুধু বলবে আমি একাই শুধু খাই খাই করি। থাক, হয়েছে। একজন বললেই তো হয়। ওদেরকে খাবার খেতে দে। ওদেরকে আর বিরক্ত করিস না। আর তুইও খেয়ে নে। তারপর আমি দেখছি পিঁপড়ার বাসাটা কত বড়, আর ওই পিঁপড়াগুলোকে এনে তোমাদের খাওয়াতে পারি কিনা। শোনো, সবাই মন দিয়ে শোনো, আমার কথা শোনো। সামনেই কিন্তু বর্ষাকাল এসে যাচ্ছে। এর আগেই আমাদের খাবার সংগ্রহ করতে হবে, আর আমাদের বাসাটা খুব ভালো করে মজবুত করতে হবে, যাতে করে বর্ষার সিজনে আমাদের খাওয়ার আর থাকার কষ্ট না হয়। হ্যাঁ সর্দার, আপনি একদম ঠিক কথা বলেছেন। এই কচি কাঁচা ছেলে পুলে নিয়ে এমনিতেই আছি আমরা মহা বিপদে। কি বলছো কি তুমি? কিসের বিপদ? আমাদের মতো শক্তিশালী প্রাণীদের ওপর আবার কে বিপদ ডাকবে? ওই মুরগির ছানাগুলো আমাদের দিকে কেমন করে যেন তাকিয়েছিল। আমার তো মনে হয় ওরা আমাদের খেতে চায়। ওর মার বড় বড় পা দিয়ে আমাদের বাসাটাই না ভেঙে দেয়। তাই নাকি? সবকিছুকে অতটা সহজ ভেবো না। আমাদের এত কষ্টে গড়া ঘরবাড়ি ভেঙে দিবে, আর আমরা কি এত সহজে ছেড়ে দেব নাকি? আমরা ওদের বংশকে একেবারে নির্বংশ করে ছাড়বো। আমাদের বিষ কত দূর ওরা তো জানেই না। ছোট প্রাণী বলে আমাদেরকে সবসময় তুচ্ছ মনে করে। এখন তোমরা তোমাদের কাজে যাও, বাকিটা আমি দেখছি। মা, ও মা, বলো, ওই পিঁপড়ার মাংস খাওয়াবে না? আহা, তুই তো দেখছি বড্ড বেশি বেড়েছিস। কই, তোর বাকি ভাই বোনেরা তো কিছু বলছে না। তোর এত কেন খাই, হ্যাঁ? আর ওরা কি আর এক দুজন যে আমি ধরে এনে তোদেরকে খাওয়াবো? অনেকজন দলে দলে বাস করে, তাই ওদেরকে খাওয়ার কথা ভুলে যা। না মা, আমি ওদেরকে খাবো। কি একটা বিপদে পড়লাম। আচ্ছা দাঁড়া, আমি দেখে আসছি, তোরা যাস না কেমন। কি মজা, কি মজা! আজকে আমরা সুস্বাদু খাবার খাবো।
ওরা তো দেখছি দল ধরে খাবার নিয়ে যাচ্ছে। এখন একটাকে ধরলে তো বাকিগুলো আমাকে কামড়ে দিবে। কি যে করি! কি গো মুরগি বোন, কেমন আছো? তা তোমার বাচ্চারা কেমন আছে? হ্যাঁ, খুব ভালো। তোমরা কেমন আছো? আর এভাবে এত পরিশ্রম করো কেন তোমরা? সারা বছর যখনই দেখি তখনই খাবার বোঝাই করেই চলো। অত কিছু তুমি বুঝবে না গো। আমাদের চিন্তা আমাদের মাথায় আছে। সত্যি বলতে আমরা খাবার কম খাই আর সঞ্চয় করি বেশি। তা তুমিও তো কিছু সঞ্চয় করলে পারো। এতে করে রোজ তোমাকে খাবার খুঁজতে হয় না। হয়েছে হয়েছে, আর গল্প করতে হবে না। তুমি বুঝতে পারছো না, ও তোমাকে কথার জালে ফাঁসাতে চাইছে। চলো চলো, তাড়াতাড়ি আমরা এখান থেকে চলে যাই, নইলে না জানি কখন মিষ্টি কথা বলতে বলতে ওর কচি কাঁচা নিয়ে এসে আমাদের কচি কাঁচাদের গিলে খায়। কি হলো, তোমার বউ এত ফিসফিস করে কি বলছে বলো তো? নিশ্চয়ই আমাকে ভয় পাচ্ছে। আমাকে ভয় পাওয়ার কিছুই নেই। আমি তো তোমাদের সাথে বন্ধুত্ব করতে এসেছি। তোমাদের ক্ষতি আমি করব না, বুঝেছো? না 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 বোন, তুমি ভুল ভাবছো। তোমাকে বোন ডেকেছি না, তাহলে তোমাকে কেন সন্দেহ করব? আর এমনিতেও আমরা তো বন্ধু, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো। তাহলে আজ আমি আসি, পরে আবার আসবো তোমাদের খোঁজ নিতে। ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি যেতে পারো। দেখেছো তুমি, ওই মুরগির মনের মধ্যে অন্য কিছু ঘুরছে, তুমি সেটা বুঝতে পারছো না। যে ঘরে ঘুরুক, কিন্তু আমরা সবাই একসাথে আছি, তাই আমাদের কোনো ক্ষতি সে করতে পারবে না। এদিকে গুহায় ঢুকে তারা কয়েকজনকে খুঁজে পায় না। ওগো, তাড়াতাড়ি সর্দারের কাছে চলো। অনেকে বাচ্চাদের হারিয়েছে, যারা এখনো ভালো করে কথা পর্যন্ত বলতে পারে না। মনে তো হয় আমার ওই মুরগিগুলো সব করেছে কথা বলতে বলতে। কোন ফাঁকে আমাদের বাচ্চাদেরকে গিলে খেলো, আর আমরা তো বুঝতেই পারলাম না। কি বলছো তুমি? মুরগি এই কাজ করতেই পারে না। কত সুন্দর করে কথা বললো। হ্যাঁ, তুমি তো কথার জালেই ফেসেছো। আমাদেরকে দাঁড় করিয়েছিল গল্প করতে নয়, আমাদের কচি কাঁচা বাচ্চাদেরকে নিয়ে যেতে। যারা বাচ্চাদেরকে হারিয়েছে তারা খুব কান্না করছে। আমাদের আরো সতর্ক হয়ে চলতে হবে। হয়েছে, আর বাহানা করিস না কিন্তু। কারণ আজকে আমি যতদূর জানি ওরা কিছু জানতে পারেনি। ওদের সাথে এমন বন্ধুত্ব রাখতে হবে। ওরা তো আর বুঝতে পারছে না আমি বন্ধুরূপী ওদের শত্রু। কিন্তু মা, আমাদের কি এই কটা ছোট ছোট পেঁপড়া দিয়ে পেট ভরে? কালকে আরো বেশি করে এনো, কেমন? কালকেরটা কালকে দেখা যাবে, এখন খেয়ে ঘুমিয়ে পড়। পরের দিন থেকেই অঝোরে বৃষ্টি পড়া শুরু হয়ে যায়, আর মুরগি এত বৃষ্টির মধ্যে খাবারের সন্ধানে যেতে পারে না। এখন কি হবে? সেই সকাল থেকে আমার ছানারা না খেয়ে আছে। এই বৃষ্টির মধ্যে আমি কিভাবে ওদের জন্য খাবার খুঁজে আনবো? মা, তুমি চিন্তা করো না। ভাই বোনদেরকে বুঝিয়ে বললেই ওরা একটু ধৈর্য ধরবে। বৃষ্টি একটু কমলে তুমি ওদের জন্য খাবার এনো। 3 দিন কেটে যায়, কিন্তু বৃষ্টি কিছুতেই থামে না। মা, আর পারছি না। আজকে 3 দিন ধরে আমরা না খেয়ে আছি। এবার আমরা মারাই যাব। আমি বেঁচে থাকতে তোদের কিছুই হতে দেব না। আমি এখনই আসছি। এখন আমি কোথায় খাবার পাই? আর এই বৃষ্টির মধ্যে পিঁপড়া খাবার কোথায় পেল? কি হয়েছে মুরগি বোন? এই সময় ভিজতে ভিজতে আমাদের বাসার সামনে এসেছো যে?
লজ্জার কথা আর কি বলবো ভাই, আজকে 3 দিন ধরে আমার ছানারা না খেয়ে আছে। এখনই যদি ওদেরকে খাবার না দেই তাহলে ওরা মারা যাবে, কিন্তু ঝড় বৃষ্টিতে আমি কোথাও খাবার খুঁজে পাচ্ছি না। আমরা তো বৃষ্টির দিনের জন্য খাবার সঞ্চয় করে রেখেছি, সেখান থেকে তুমি কিছু খাবার পেতে পারো, কিন্তু একটা শর্ত আছে। তার জন্য তোমার একটা ছানাকে আমাদের দিতে হবে। না না পিঁপড়া ভাই, এটা তুমি কেমন কথা বলছো? আমি কিভাবে আমার সন্তানকে তোমাদের দিতে পারি? আমার খাবার চাই না। ও তাই বুঝি, সন্তানের মর্ম তোমার কাছে যেমন ঠিক আমাদের কাছেও তেমন। বুঝতে পেরেছো তুমি? আমরা অতটাও বোকা নই যে সেই দিনের কথা ভুলে যাব। সেই দিন তুমি আমাদের বাচ্চাদের নিয়ে গিয়েছিলে, এখন পারবে তাদেরকে ফিরিয়ে দিতে? মুরগি তখন কিছুই বলতে পারে না, মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে থাকে। আমি সত্যিই লজ্জিত, আমাকে ক্ষমা করে দাও। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি বাচ্চাদেরকে ওই শিক্ষাই দিব যাতে ওরা আর কখনোই এমনটা আবদার করতেও না পারে। আচ্ছা তাহলে আসি। দাঁড়াও বোন, চললে কোথায়? বাচ্চাদের জন্য খাবার নেবে না? তোমরা এত কিছুর পরও আমায় খাবার দেবে? দিব, কারণ তোমার বিপদ দেখে আমরা যে বসে থাকতে পারবো না। এই নাও খাবার, নিয়ে যাও তাড়াতাড়ি, তোমার বাচ্চারা খাবারের অপেক্ষায় আছে। তোমাদের কি বলে যে ধন্যবাদ দিব আমার ভাষা জানা নেই। থাক, আর ধন্যবাদ দিয়ে কাজ নাই, তাড়াতাড়ি যাও।